দিকে বাংলাদেশে তো লাগাতার চলছে সনাতনীদের উপর অত্যাচার, হানাহানি চলছে। মাটি কামড়ে কট্টরপন্থীদের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন পদ্মাপাড়ের হিন্দুরা। এবার বাংলায় জেলায় জেলায় প্রতিবাদের গর্জন সনাতনীদের। দেখুন, বাংলাদেশে মৌলবাদীদের দাপাদাপি, হিন্দুদের দিকে ধেয়ে যাচ্ছে জামাতি মৌলবাদীরা, পুড়িয়ে ফেলা হচ্ছে সংখ্যালঘুদের বাড়িঘর মন্দির। প্রতিবাদে পথে সনাতনীরা, বাংলার রাজপথে উঠেছে ইউনূস সরকারের বিরুদ্ধে গর্জন। শুক্রবার বাসন্তীতে চলে সনাতনীদের প্রতিবাদ। বাসন্তী সোনাখালী বাজার থেকে মিছিল শুরু হয়। বাসন্তী হিন্দু সংহতির ডাকে চলে এই প্রতিবাদ কর্মসূচি। উত্তর 24 পরগনার বাগদার হেলেঞ্চায় প্রতিবাদ গড়ে তোলে মতুয়ারা। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বাগদা ব্লক কমিটির তরফে এই মিছিলের আয়োজন করা হয়। প্রতিবেশী দেশ, তার বিরুদ্ধে কোনো দেশ মুখ খুলছে না কেন আমি বুঝতে পারছি না। যে অন্যায় করলেও মানুষ তার পাশে দাঁড়ায়। আজকে চিন্ময় স্বামী তিনি যেভাবে কারাবন্দী হয়েছেন, অ্যারেস্ট হয়েছেন, তার অতি সত্ত্বর মুক্তি আমরা দাবি করছি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে। হেলেঞ্চা ত্রিকোণ পার্ক থেকে মিছিল শুরু করে হেলেঞ্চা বাজার প্রদক্ষিণ করে আবার হেলেঞ্চা ত্রিকোণ পার্কে শেষ হয় এই প্রতিবাদ মিছিল। রিপাবলিক বাংলা। আচ্ছা, বাংলা কি জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে উঠছে? জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে জঙ্গিদের জাল। কেনই বা এই প্রশ্ন উঠবে না বলুন তো? হুগলির আরামবাগে সেনপাড়ায় দেশবিরোধী কার্যকলাপ এবং পাক সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার টানা তল্লাশিতে ল্যাপটপ এবং টাকা উদ্ধারের পর আরামবাগের যুবককে কলকাতায় তলব করে এনআইএ। দুর্গাপুরের পর এবার আরামবাগ। এনআইএর আতশ কাঁচের তলায় এবার আরামবাগের প্রত্যন্ত এলাকা। পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদের সঙ্গে যোগ থাকার অভিযোগ আরামবাগের মায়াপুরের সানাপাড়ার এক বাসিন্দার। তার জেরেই সাবিরুদ্দিন আলী নামে যুবককে নোটিশ ধরালো এনআইএ। ইতিমধ্যেই এনআইএর যে দল, সেই এনআইএর দল কিন্তু হানা দিয়েছিল এই মায়াপুর, আরামবাগের যে মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সানাপাড়া, এবং সেখানে শেখ সাবিরুদ্দিন নামে এক যুবকের বাড়িতে তারা হানা দেয় এবং হানা দিয়ে ইতিমধ্যেই তারা একটি ল্যাপটপ এবং বেশ কিছু টাকা পয়সা কিন্তু তারা বাজেয়াপ্ত করেছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া গেছে। এবার সব তন্ন করে একবারে সব বিচেনপত্র থেকে আরম্ভ করে মানে যা যাবতীয় ছিল। আমার ছেলে কি করেছে আপনারা বলুন অন্তত, তবে তো বোঝা যাবে কিছু। একটা আধখানা কিচ্ছু বললে না। হ্যাঁ, নোটিশ দিয়ে গেছে একটা কাগজ। হ্যাঁ, চলে গেছে। ওর আব্বা দুজনই গেছে। আপনার ছেলের নাম কি? শেখ সাবিরুদ্দিন। অক্টোবরে গ্রেপ্তার সুলতান সালাউদ্দিন। দিল্লি থেকে গ্রেপ্তার এই জৈশ জঙ্গি। সালাউদ্দিনকে জিজ্ঞাসায় ওঠে সাবিরুদ্দিনের নাম। তারপরেই সাবিরুদ্দিনের বাড়িতে তল্লাশি। অভিযোগ, সমাজ মাধ্যমে ভুয়ো প্রোফাইল তৈরি করে দেশ বিরোধী কাজ চালাতো সাবিরুদ্দিন। যদিও বিষয়টা মানতে পারছেন না স্থানীয়রা। আমরা তো আমাদের সঙ্গে চোখে চোখ রেখে কোনো কথা বলে নাই। হ্যাঁ, ছেলেটা খুবই ভালো ছেলে। যে কী থেকে কী হলো আমরা নিজেরাও কিছু বুঝতে পারিনি। পড়াশোনা তো এখানে হরিণখোলা মাদ্রাসায় পড়েছে, তারপর আলিয়াতে শুনছি পড়ছিল। খুবই আতঙ্কিত এবং সাধারণ মানুষও খুব আতঙ্কিত যে আমাদের দেখুন না, এই আরামবাগের মধ্যে প্রত্যন্ত জায়গাতেও যদি জৈশ-ই মোহাম্মদের জঙ্গি সংগঠনের কোনো লোককে খুঁজে বার করে এখান থেকে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রকৃত দোষী হয় সে আইন তার বন্দোবস্ত নেবে, প্রশাসন তার দিক এনারা দেখছেন। এনআই টিম এসছেন, আমার রাজ্য সরকারের পুলিশ আছেন, আমাদের আরামবাগ থানার পুলিশ আছেন। কয়েক মাস আগেই বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহর এক জঙ্গি ধরা পড়েছিল কাকসা থেকে। এরপরই এই ঘটনায় রাজ্যবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। আরামবাগ থেকে সৌরভ রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।